হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়াটার কালার কোর্সে স্বাগতম। প্রথমেই আমি রঙের পরিচিতি দিয়ে শুরু করতে চাই। ওয়াটার কালারের যে বক্সটা পাওয়া যায় বাংলাদেশে ক্যামেলের, যতগুলো রং পাওয়া যায় বাংলাদেশে তার মধ্যে ক্যামেলের মানটা বেশ ভালো অন্যান্যগুলির তুলনায়। আপনারা দেখবেন যে ক্যামেলের এটা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার কিনা, আর্টিস্ট ওয়াটার কালারটাই কিনবেন। একটা আছে স্টুডেন্ট, ওইটা কিনবেন না, স্টুডেন্ট কোয়ালিটি যেটা আর্টিস্ট কোয়ালিটি ওইটাই কিনবেন। এখানে আমরা রঙগুলোকে বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ওয়ার্ম, একটা হচ্ছে কুল। তো ওয়ার্ম কালারগুলো এইদিকে, কুল কালারগুলো এইদিকে। ওয়ার্ম কালারের মধ্যে কি আছে? লেমন ইয়েলো। আমি কালারের নামগুলো আপনাদের মুখস্থ করে নিতে বলবো, কালারের নামগুলো মনে করে নেবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 3 ধরনের ইয়েলো রয়েছে, আবার 2 ধরনের রেড রয়েছে, 2 ধরনের গ্রিন রয়েছে, 3 ধরনের আবার ব্লু রয়েছে। সেক্ষেত্রে কালারের নামগুলো যখন আপনারা মুখস্থ করে নেবেন, কালারের নামগুলো মুখস্থ করে নিলে কিন্তু আপনার কালার যে আপনার অ্যাপ্লাই করা সেটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে 3 ধরনের যদি ব্লু থাকে, আপনি তখন কিভাবে বুঝবেন যে কোন ব্লুটা অ্যাপ্লাই করতে হবে? আমি যদি বলি কোবাল্ট ব্লুটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। বা আমি যদি ফ্রেঞ্চ আল্ট্রামেরিন অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। তো সুতরাং কালার নামগুলো মনে রাখা খুব জরুরি। আমি একবার করে কালার নামগুলো বলে দিচ্ছি, তা আপনাদের যে টিউবগুলি থাকবে টিউবগুলি দেখে নামগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। অথবা যদি মনে না থাকে, সেক্ষেত্রে আরেকটা উপায় আছে, কালার প্যালেটে কিন্তু আপনারা কালারের নামগুলি মার্কার দিয়ে রেখে রাখতে পারেন। তো কালারের নাম শুরু করা যাক। লেমন ইয়েলো, গ্যাম্বোজ হিউ, ইয়েলো অকা, বার্ন সিয়ানা, ভার্মিলিয়ন হিউ, ক্রিমসন লেক, ভেরিডিয়ান হিউ, স্যাপ গ্রিন, কোবাল্ট ব্লু হিউ, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন, প্রুশিয়ান ব্লু, আর হচ্ছে ব্ল্যাক বা আইভরি ব্ল্যাক। তো এখানে যে রঙগুলি রয়েছে মোটামুটি আমাদের সবগুলি কাজে লাগবে, শুধুমাত্র এই ব্ল্যাক কালারটা বাদে। এই ব্ল্যাক কালারটা হচ্ছে আমরা এখন যে টেকনিকে শিখবো, ট্রান্সপারেন্ট টেকনিক, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক কালারটা দরকার নেই। আমরা হচ্ছে ব্ল্যাক বানিয়ে নিব, বানিয়ে কিভাবে ব্ল্যাক ইউজ করতে হয় সেটা আমরা এখান থেকে শিখে নেব। যে ওয়াটার কালারে কিভাবে ব্ল্যাক বানাতে হয় সেটা আমরা শিখে নেব। আর আপনারা চাইলে ব্ল্যাকটা অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। দেখা গেছে যে ব্ল্যাক অনেক সময় ইঙ্কিং এর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি চান যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়াটার কালার করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্ল্যাক কালারটা ব্যবহার করতে পারেন। এবার আসি কালার প্যালেট। আমি সাধারণত এই প্যালেটটা ব্যবহার করে থাকি। এই প্যালেটটা আমি কিভাবে সাজাই সেটা হচ্ছে, ওয়ার্ম কালারগুলো এই পর্যন্ত রয়েছে, তারপরে কিন্তু কুল কালারগুলো রয়েছে। ওয়ার্ম কালারের মধ্যে আমি এই কালারটা লেমন ইয়েলো এখানে দিয়েছি, তারপরে হচ্ছে গ্যাম্বোজ এখানে, তারপরে ইয়েলো অকার এখানে, তারপরে বার্ন সিয়ানা, তারপরে আমি একটা এক্সট্রা কালার দিয়েছি অরেঞ্জটা কিন্তু আপনারা এখানে পাবেন না, বক্সের ভিতরে কিন্তু অরেঞ্জটা অ্যাভেলেবেল না। তবে অরেঞ্জটা বানিয়ে দেওয়া যায়, কিন্তু অরেঞ্জটা ফ্রেশ রাখার জন্য আমি কিন্তু টিউবের অরেঞ্জটা এখানে দিয়ে দিয়েছি, ফ্রেশ একটা অরেঞ্জ যাতে ইউজ করতে পারি সেজন্য। তারপরে রয়েছে হচ্ছে রেডের 2টা গ্রেড, প্রথমটা হচ্ছে ভার্মিলিয়ন, পরেরটা হচ্ছে ক্রিমসন। গ্রিনের 2টা গ্রেড, প্রথমটা ভেরিডিয়ান, তারপরটা স্যাপ গ্রিন। তারপরে হচ্ছে ব্লু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা ব্লু রয়েছে। 4টা ব্লুর মধ্যে হচ্ছে প্রথমে আল্ট্রামেরিন, পরে প্রুশিয়ান, এরপরে কোবাল্ট ব্লু এবং লাস্টে সেরিলিয়ান ব্লু। সেরিলিয়ান ব্লুটা যেটা, সেটা আমি বাইরে থেকে এক্সট্রা কিনে নিয়েছি। আলাদা সেরিলিয়ান ব্লুর আলাদা টিউবে কিনতে পাওয়া যায় সেরিলিয়ান ব্লু, আমি সেখান থেকে সেরিলিয়ান ব্লুটা কিনে নিয়েছি। এরপরে ভায়োলেট কালার রয়েছে, যেটা বাংলায় যদি আমরা বলি বেগুনি একটা টোন। তো বেগুনি রংটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন, কিন্তু আমিও বেগুনি রংটা এখানে এক্সট্রা একটা টিউব কিনে নিয়েছি।
আমি এখানে 3টা রং এক্সট্রা ব্যবহার করছি, যেটা কিনা আমাদের বক্সে আমরা পাবো না, রঙের বক্সে পাবো না। সেটা প্রথম কি, অরেঞ্জ, সেরিলিয়ন ব্লু এবং ভায়োলেট। তো গেল কালার প্যালেট। কালার প্যালেট যদি আপনারা এটা না পান, আমি হচ্ছে এই কালার প্যালেটটা হচ্ছে ছোটখাটো দেখে এটা ব্যবহার করি, আমার টেবিলে খুব ভালো ফিট হয়ে যায় দেখে। কিন্তু নর্মালি আমি যখন ওয়াটার কালার শুরু করি, সেক্ষেত্রে আমি কিন্তু এই যে বেসিক একদম যে কালার প্যালেট ওইটা ব্যবহার করতাম। সেক্ষেত্রে একইভাবে আমি কিন্তু কালারগুলোকে সাজিয়েছি। অথবা আপনারা যদি চান প্রথমে এই কুল কালারগুলো দিয়ে শুরু করে তারপর কিন্তু ওয়ার্ম কালারে আসতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এলোমেলো করে কালার না সাজিয়ে প্রথমে কুল তারপরে ওয়ার্ম, অথবা প্রথমে ওয়ার্ম তারপরে কুল, এভাবে করে সাজালে কিন্তু কালার অ্যাপ্লাইটা অনেকটা ইজি হয়। এবারে চলে আসি যে আমাদের কি কি ব্রাশ দরকার। আমাদের যেসব ব্রাশ দরকার তার মধ্যে আমি এখানে কয়েকটা একদম আমাদের যে দেশি যে ব্রাশগুলো রয়েছে, দেশি যে মার্কেটে আমরা যে ব্রাশগুলো পাই, জাস্ট সেই ব্রাশগুলোই আমরা ব্যবহার করেছি। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি একটা ফ্ল্যাট ব্রাশ রয়েছে, এটা আমরা যখন ওয়াশ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাট ব্রাশটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে এখানে নাম্বার 14 একটা ব্রাশ, তারপরে নাম্বার 10, তারপরে 6, 3, 2, 6, 3, এটা হচ্ছে 2, 1 এবং 00। আমি এগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে এর মাঝে যেগুলো রয়েছে, দেখা গেছে যে আমি 10-এর পরে একদম 6 ব্যবহার করছি, আর 10-এর মধ্যে আপনি 8 পেতে পারেন, তারপর হচ্ছে 6-এর পরে 5 ইউজ করতে পারেন, 4 ইউজ করতে পারেন। যদি চান যে আপনি সব ধরনের সাইজের ব্রাশ কিনবেন, সেক্ষেত্রে কিনতে পারেন, তবে আমার জন্য এই কটা হচ্ছে যথেষ্ট, তাই আমি আসলে এই কটাই ব্যবহার করছি। এরপরে আমাদের দরকার হবে টিস্যু। আমি এক্ষেত্রে টয়লেট টিস্যু ব্যবহার করছি। টয়লেট টিস্যু ব্যবহার করার কারণ হচ্ছে যে এটা আপনি অনেক বেশি ব্যবহার করতে পারবেন, কারণ অন্যান্য টিস্যুর থেকে এটা সস্তা, সেক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আপনি কিন্তু এটা অনেক বেশি ব্যবহার করতে পারবেন। পানি রাখার জন্য আমি একটা বিশাল পাত্র ব্যবহার করি। এত বড় পাত্র ব্যবহার করার কারণ হচ্ছে যে পানিটা নোংরা কম হবে। চাইলে আপনারা 2টা পাত্র ব্যবহার করতে পারেন। একটা পাত্রতে আপনি ব্রাশটাকে ধুবেন, ময়লা পানি থাকবে একটা পাত্রতে, আর অন্য পাত্রটাতে হচ্ছে পরিষ্কার পানি থাকবে, এবং পরিষ্কার পানিটা দিয়ে আপনি যখন কালার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে মাস্কিং টেপ। মাস্কিং টেপ দিয়ে আপনি আপনার পেপারটাকে আপনার বোর্ডের সাথে খুব সুন্দর করে আটকে নিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি জিনিস যেগুলো আমার দরকার হবে। এটা দিয়ে আমরা কিন্তু ওয়াটার কালার শুরু করতে পারি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কাগজ। আপনারা কোন কাগজ ব্যবহার করবেন এই বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যদি ফেনি হ্যান্ডমেড পেপারটা ব্যবহার করেন শুরুর ক্ষেত্রে, তাহলে ফেনি হ্যান্ডমেড পেপারটা কিন্তু দামে মোটামুটি সস্তা, সেটা 20 থেকে 25 টাকা পার পিস পড়তে পারে, যেটা একদম পাতলা যেটা হবে সেটা। এছাড়া যদি আপনারা ফেনি হ্যান্ডমেড 300 GSM এরটা কিনে থাকেন, সেটা একটু দাম বেশি, 40 থেকে 45 টাকা এরকম হতে পারে। তবে আমি বলবো প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা 20 থেকে 25 টাকা দাম হবে সেটা কিনে নেওয়াই ভালো। আমি কিন্তু প্রথমে যখন শুরু করেছি, তো আমি কিন্তু প্রথম 2 বছর মোটামুটি ফেনি হ্যান্ডমেড পেপারই ওয়াটার কালার। অনেক কথা হয়েছে, এখন আসলে আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। যেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা করছি সেটা হলো একটা প্র্যাকটিস করব আমরা এখন। আমাদের যে প্যালেটে যেসব কালার রয়েছে, প্রত্যেকটা কালার আসলে আমরা টেস্ট করে দেখব যে কোন কালারটা আসলে পেপারের সাথে কীরকম যাচ্ছে, বা পেপারের যে সাদাটা রয়েছে সেই সাদার সাথে মিশে কালারটা আসলে কতটা ফেড হচ্ছে, বা সেটা আসলে ট্রান্সপারেন্ট থাকছে কি না, এ ধরনের কিছু প্র্যাকটিক্যাল আমরা করে দেখব। সেটারই প্রেক্ষাপটে আমি হচ্ছে যেটা সবার প্রথমে করছি, আমি হলো একটা আলাদা আলাদা ঘর করে নিচ্ছি। আপনারা চাইলে ঘর না করে এমনি ফ্রি হ্যান্ডও করতে পারেন, কিন্তু ঘর করে নিলে ভালো, দেখতে সুন্দর লাগবে। প্রথমেই যেটা করেছি আমি, যে ওয়ার্ম কালার থেকে শুরু করেছি, ইয়েলোটা নিয়েছি, ইয়েলো,
লেমন ইয়েলো যেটা, সেটা প্রথমে নিয়েছি এবং পরে গ্যাম্বোজ ইয়েলো, ইয়েলো অকার, এই ধরনের এভাবে করে আমি একদম ওয়ার্ম থেকে কুল কালার যেগুলো আছে সবগুলো কালার আসলে পেপারে অ্যাপ্লাই করে দেখব যে কালারগুলো আসলে কেমন হচ্ছে ফাইনালি, সেটা শুকালে পরে কীরকম দাঁড়াবে। হ্যাঁ, আর এটা হচ্ছে যে এটা খুব আস্তে করে দেখানোর কিছু নেই, রিয়েল টাইমে যদি আমি দেখাই সেক্ষেত্রে ব্যাপারটা অনেক বোরিং হয়ে যাবে, তাই আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। আমি এক্ষেত্রে তুলি কিন্তু ব্যবহার করছি একটা নর্মাল তুলি, আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি প্রথমে যেটা দেখিয়েছি সেই তুলি থেকে একটা তুলি আমি ব্যবহার করছি এবং জাস্ট টিউবে যে কালারগুলো রয়েছে, আমি কালার প্যালেটে যে কালারগুলো দিয়েছি আমি কিন্তু সেই কালারগুলো অ্যাপ্লাই করে 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 প্রত্যেকটা কালার দেখে নিচ্ছি যে আমার কালার প্যালেটে যখন আছে তখন কালারটা দেখতে কেমন, আমি যখন কাগজে দিচ্ছি তখন কালারটা দেখতে কেমন হবে। হ্যাঁ, এই যে প্র্যাকটিসটা এটা কিন্তু করা খুবই জরুরি, কারণ হচ্ছে আপনি যখন একটা ফাইনাল কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার ওই ধারণাটা থাকবে। আমি আপনাদের বলবো যে এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন এবং এটা যদি এমন হয় যে একবার করে বুঝতে পারছেন না সেক্ষেত্রে বারবার করুন। একাধিকবার করলে যেটা হবে যে আমাদের নিজেদের অজান্তেই আমরা হচ্ছে কালারের যে ধরনটা, যে একটা লাল রং কতটা লাল থাকে শুকানোর পরে বা একটা নীল রং কতটা নীল থাকে সেটা কিন্তু আমরা বুঝে যাব। এক্ষেত্রে আমি একটা হেয়ার ড্রায়ার ব্যবহার করছি কালারটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেজন্য আপনারা চাইলে হেয়ার ড্রায়ার ব্যবহার নাও করতে পারেন, যদি আপনাদের না থাকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কিন্তু কোনো প্রবলেম নেই। এখন আমি একটা সার্কেল দিচ্ছি, সার্কেলটা আমি মাস্কিং টেপের সাহায্যে দিচ্ছি, আপনারা ফ্রি হ্যান্ড চাইলেও দিতে পারেন, যদি ফ্রি হ্যান্ডে সার্কেল আপনাদের ভালো হয় অবশ্যই ফ্রি হ্যান্ড দিয়ে নেবেন। এবং এই সার্কেলটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব, আমি 6টা ভাগে ভাগ করে নেব এবং প্রত্যেকটা ভাগে আমি একটা করে রং দিব। তো সেই রঙগুলো কী হবে, প্রথমে যে 3টা রং হবে সেই 3টা রং হচ্ছে যে মৌলিক যে 3টা রং থাকে, আমি প্রথমে সেই মৌলিক রং 3টা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। 6টা ঘর করে 3টা ঘরে মৌলিক রং থাকবে এবং সেই মৌলিক রঙগুলোর সাথে একটার সাথে আরেকটা মিশিয়ে আমি কিছু যৌগিক রং তৈরি করব। যেমন হচ্ছে আমি প্রথমে যেটা দেব, প্রথমে দেব হচ্ছে লাল, এবং লাল রংটা হচ্ছে আমি ব্যবহার করব হচ্ছে ভার্মিলিয়ন রেড যেটা আছে, ভার্মিলিয়ন রেডটা আমি কিন্তু প্রথমে অ্যাপ্লাই করছি। তো ভার্মিলিয়ন রেডের হচ্ছে আমি একদম বেশি ট্রান্সপারেন্ট করে না, পানির পরিমাণটা মোটামুটি রেখেই আমি হচ্ছে ইউজ করছি। তো ভার্মিলিয়ন রেড যেটা লাল একটা মৌলিক রং, এখন আমি নীল রংটা দেবো। একটা ঘর ফাঁকা রেখে আমি একটা নীল রং দিয়ে দিচ্ছি, আর নীল রঙের পরেও আমি আবার একটা ঘর ফাঁকা রেখে আমি কিন্তু হলুদ রংটা দিব। তো একটা জিনিস খেয়াল করি আমরা কিন্তু পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা মৌলিক রং বা প্রাইমারি কালার কিন্তু পাশাপাশি ব্যবহার করছি না, হ্যাঁ, একটা ঘর ফাঁকা রেখে ব্যবহার করছি। এটা কেন করছি সেটা আমি বলছি একটু পরে, আগে হলুদ রংটা দিয়ে নিই, তারপরে আস্তে আস্তে আমি ব্যাপারটাকে বুঝিয়ে বলছি যে কেন আমি হচ্ছে একটা একটা করে ঘর ফাঁকা রাখলাম। এখন যেটা করব আমি লাল এবং হচ্ছে হলুদটা মিশিয়ে ফেলবো। তো লালের পরে একটা ঘর ফাঁকা রয়েছে, তারপরে হলুদ রয়েছে, হ্যাঁ। এখন এই দুইটা রং মিলালে যে রংটা হবে সেটা কিন্তু আমি লাল এবং হলুদের মাঝে দিয়ে দিচ্ছি। তো কী রং হলো? কমলা রং হলো। লাল আর হলুদ মিশিয়ে আমি একটা নতুন রং পেলাম, যেটাকে আমরা সেকেন্ডারি কালার বলতে পারি। প্রাইমারি দুইটা কালার মিশিয়ে আমরা একটা সেকেন্ডারি কালার পেলাম, সেই কালারটা কি? অরেঞ্জ। হ্যাঁ, আমি আগেই বলেছি যে আমি অরেঞ্জ হচ্ছে চাইলে বানিয়েও নিতে পারতাম,
কিন্তু আমি কিন্তু একটা ফ্রেশ অরেঞ্জ রেখে দিয়েছিলাম প্যালেটে। যদি কারো কাছে অরেঞ্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এভাবে অরেঞ্জটা বানিয়ে নিতে পারেন। তো আমরা আবারও একটা সেকেন্ডারি কালার বানাবো, সেটা হচ্ছে লাল এবং নীল মিশিয়ে আমরা এখন বেগুনি রং বানিয়ে ফেলবো। তো বেগুনি রংটা অবশ্যই আমরা লাল এবং নীলের মাঝখানেই দিব। বেগুনি রং কিন্তু টিউবেও পাওয়া যায়, সেটাও আমি আগে বলেছি। চাইলে আপনারা টিউবেও বেগুনি রং কিনতে পারেন। কিন্তু ওয়াটার কালারের ক্ষেত্রে কি হয় যে আপনারা যদি কালারটাকে বানিয়ে তারপরে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে সেটা দেখতে আরও বেশি ম্যাচিউরড লাগে। আরও যেটা হয় যে প্রাইমারি কালারগুলোর প্রাধান্য তখন কম থাকে যখন আপনারা বানিয়ে কালারগুলো দিবেন। আর প্রাইমারি কালারগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে জিনিসটাকে দেখতে বা আর্টওয়ার্কটাকে দেখতে একটু চাইল্ডিশ লাগবে। ম্যাচিউর যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সেকেন্ডারি অথবা টার্সিয়ারি কালারগুলো ব্যবহার করলে পরে আর্টওয়ার্কগুলো ম্যাচিউর হয়। তো এখন আমি হচ্ছে সবুজ রং বানালাম। সবুজ রং কী করে বানালাম? হলুদ এবং নীল মিশিয়ে সবুজ বানালাম। তো একটা জিনিস খেয়াল করি, সবুজের একদম উল্টো পাশে কী আছে? লাল রং আছে কিন্তু। হ্যাঁ, সবুজটাকে আমরা যখন ডার্ক করব সেক্ষেত্রে আমরা কিন্তু লাল রংটা ব্যবহার করব। সেই প্র্যাকটিসটা আমি একটু পরে দেখাবো। আবার হচ্ছে আমরা যখন নীলকে ডার্ক করব সেক্ষেত্রে কমলা রং ব্যবহার করব। আবার আমরা যখন বেগুনি রঙকে ডার্ক করব হলুদ ব্যবহার করব। আবার হলুদ রঙকে ডার্ক করতে হলে আমরা বেগুনি রং ব্যবহার করব। তো এই টোটাল ব্যাপারটাই আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমাদের আরেকটা প্র্যাকটিসে যেতে হবে। আমরা কিন্তু এখন যে কালারগুলো হচ্ছে অ্যাপ্লাই করে সেকেন্ডারি কালার পেয়েছি, ওই সেকেন্ডারি কালারের সাথে আমরা যে কোনো কালার মেশালে কিন্তু আমাদের একটা টার্সিয়ারি কালার হয়ে যাবে। আমি এখন একটা টার্সিয়ারি কালার মিক্স করে অ্যাপ্লাই করছি। এটা সবুজের একটা গ্রেডের কাছাকাছি একটা রং হবে, সেটা কিন্তু এক ধরনের টার্সিয়ারি কালার। তো আমরা প্রাইমারি কালার পেলাম লাল, হলুদ এবং নীল। সেকেন্ডারি কালার পেলাম অরেঞ্জ, তারপরে হচ্ছে গ্রিন আর হচ্ছে পার্পল। তো এই অরেঞ্জ, গ্রিন, পার্পল এগুলো মিশিয়ে হচ্ছে বাকি যে রং হবে, যত রং হবে দুনিয়ায় সবগুলো হচ্ছে টার্সিয়ারি কালার। তো এই কালার হুইলের বাইরে যতগুলো কালার হবে, যতগুলো কালারের গ্রেড হবে সবগুলি হচ্ছে টার্সিয়ারি কালার হবে। তো এটা আমি আরও একটা টার্সিয়ারি কালার ব্যবহার করছি। এটা দেখা গেল যে পার্পল টাইপের আর একটা কালারের গ্রেড হতে পারে। তো আমরা কিন্তু শিখে গেলাম কীভাবে আমরা প্রাইমারি কালার বানাবো, কীভাবে সেকেন্ডারি কালার বানাবো এবং কীভাবে টার্সিয়ারি কালার বানাবো। এখন এই কালারগুলো কিন্তু যে আমরা যে সাবজেক্টগুলোকে আঁকবো বা আমরা যে পেন্টিংগুলো করব সেটার হচ্ছে আমরা যে ধরনের রং চাই সেই রং করতে গেলে আমাদের অনেক সময় ডার্ক করতে হতে পারে, অনেক সময় লাইট করতে হতে পারে। তো ওয়াটার কালারের ক্ষেত্রে আমরা কিভাবে লাইট করব? নর্মালি যেটা অন্য কালারের ক্ষেত্রে আমরা লাইট করার জন্য সাদা ব্যবহার করি। তো ওয়াটার কালারের ক্ষেত্রে তো এভাবে সাদা ব্যবহার করলে জিনিসটা ওপেক হয়ে যাবে। হ্যাঁ, লেয়ার বাই লেয়ার কাজ করা যাবে না। সেক্ষেত্রে ওয়াটার কালারে কী করা হয়? পানির সাহায্য নেওয়া হয়। পানির সাহায্য নিয়ে পেপারে যে সাদাটা থাকে সেটাই হচ্ছে যখন পানি বেশি দেওয়া হয় সেই সাদাটার উপরে যখন কালারটা পড়ে, তো কালার যদি বেশি পড়ে সেক্ষেত্রে কালারটা ডার্ক হয়। আবার যদি কালার কম পড়ে, হ্যাঁ, সেক্ষেত্রে কালার কিন্তু লাইট হয়। হ্যাঁ, পানির পরিমাণটার উপরে অনেকটা এটা নির্ভর করে। তো আমি জাস্ট ওই প্র্যাকটিসটাই এখন করব যে আমরা কতটা পানির পরিমাণ দিব সেইটা কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে। তো সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে আমরা এটা শুরু করতে পারি। তার আগে কিন্তু আমরা আমাদের সুবিধার্থে যেটা করবো যে প্রথমে যেরকম আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম সেরকম স্কেল দিয়ে কিছু দাগ দিয়ে নিতে পারি। এক্ষেত্রে সুবিধা হবে, যে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমরা আসলে এই যে প্র্যাকটিসটা করছি, এই প্র্যাকটিসটা আর এই যে কাগজটা, এটা কিন্তু আমাদের ভবিষ্যতে আমরা যতই কাজ করি এই কাগজটা কিন্তু আমাদের দরকার হবে। এবং আমরা যদি অন্য কাউকে শেখাতে যাই সেক্ষেত্রে কিন্তু এই কাগজের সাহায্য আমরা তখন নিতে পারবো। তো সেক্ষেত্রে আমি কি করি বা আমি কি সাজেশন দিই যে আপনারা যখন প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিসটা একটু সুন্দরভাবে গোছানোভাবে করার চেষ্টা করবেন যাতে জিনিসটা ভবিষ্যতে কাজে লাগে। তো আমি কিন্তু অলরেডি কতগুলো ঘর করে ফেলেছি। এখানে আমি হচ্ছে এখন কালার অ্যাপ্লাই শুরু করব। তো প্রথমে শুরু করছি আমরা ব্লু রং দিয়ে। নীল রং একদম মোটামুটি আমরা টিউবে যেরকম আছে ওইটুকু ডার্ক দিয়ে আমরা শুরু করে দিয়েছি এবং এটাকে আস্তে 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 আমরা লাইটের দিকে যাব।
লাইটের দিকে কীভাবে যাবো সেটা তো আগেই বলেছি, যে লাইটের দিকে যেতে হলে আমরা একটু পানি মিশাবো। সেই কথা মতো আমরা পানি মিশালাম এবং পানি মিশিয়ে কিন্তু একটু আমরা লাইট করে নিব, এবং পরবর্তী ঘরে আরও বেশি পানি মিশবে এবং তারপরের ঘরে আরও বেশি পানি মিশবে, এবং এভাবে মিশতে 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 এক সময় কী হবে, রঙটা একদম বেশি লাইট হয়ে যাবে। জাস্ট সেই প্র্যাকটিসটা করা, যে আপনি একটা রঙকে কতটা পানি মিশালে কতটা বেশি লাইট হয়, সেই প্র্যাকটিসটা হচ্ছে আমরা করে দেখব। এবং এটা কিন্তু আমরা প্রত্যেকটা রঙের ক্ষেত্রে করে দেখবো। আমাদের টিউবে যে কয়টা রঙ আছে, আমি এখানে জাস্ট 3টা ঘর বা 2টা ঘরে এটা করছি হয়তোবা, কিন্তু আপনারা প্রত্যেকটা রঙকে এভাবে প্র্যাকটিস করে দেখবেন যে রঙটা কতটা লাইট হয়। একদম প্যালেটের ভিতরে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালার ধরে 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 প্রত্যেকটা কালার কতটা লাইট করতে পারেন। আমি এখানে 1 2 3 4 5 6 7টা গ্রেডের মতো করছি। সরি, আমি এখানে 7টা গ্রেড হচ্ছে বানাচ্ছি। দুঃখিত, আমি 8টা গ্রেড বানাচ্ছি আসলে। 8টা গ্রেড, কারণ 8টা গ্রেড না 7টা গ্রেড, এটা বুঝতে সমস্যা হলো কারণ আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এটার কারণে হলো একটু বুঝতে সমস্যা হয়েছে। তো এরকম প্রত্যেকটা গ্রেড বানিয়ে দেখবেন প্রত্যেকটা কালারের। এখন আমরা রেডের সাথে কিন্তু একই জিনিসটা করছি। রেডটা কিন্তু আস্তে আস্তে লাইট হতে হতে গোলাপি হয়ে যাচ্ছে, এটা কি আমরা খেয়াল করেছি? আবার নীলটা কিন্তু লাইট হতে হতে আকাশি হয়ে গেছে। আমাদের যে প্রচলিত যে কথা, রঙগুলোকে আমরা যে নামে ডাকি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা কিন্তু গোলাপি করার জন্য আমাদের আলাদা করে কিন্তু সাদা ব্যবহার করতে হচ্ছে না, আমরা কিন্তু জাস্ট পানি একটু বেশি মিশিয়েই কিন্তু আমরা গোলাপি রং পেয়ে যাচ্ছি। তো লাইট করা তো আসলে খুবই ইজি, আমার মনে হচ্ছে সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা, যে কিভাবে আমরা লাইট করে ফেলছি। এগুলো কিন্তু হয়তো বা অনেকেই পারে বা জানে, কিন্তু যেহেতু আমরা হচ্ছে একটা কাঠামোর মধ্যে দিয়ে আগাচ্ছি, যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি নিজে ওই ব্যাপারগুলোকে এভাবে শিখেছি, এবং আমি চাচ্ছি যে আমার থেকে যারা শিখছে তারাও যেন এই প্রসেসটা ভালো মতো শিখতে পারে বা ভালো মতো জানতে পারে। এখন যেটা হচ্ছে, আমি যেটা করব যে কালার তো আমরা যেটা প্যালেটে ছিল সেটা থেকে আমরা লাইট করেছি, এখন যেটা প্যালেটে আছে ওইটা কীভাবে ডার্ক করা যায় সেটা দেখবো। আমরা আগেই বলেছি যে হলুদ রঙকে আমরা যদি ডার্ক করতে চাই, আমরা হলুদ নিয়েছি এবং হলুদ রঙকে যদি ডার্ক করতে চাই, হলুদের একদম আমরা কালার হুইল যেটা আছে, কালার হুইলে দেখি একটু হলুদের বিপরীত কী আছে, বেগুনি রঙ আছে। হ্যাঁ, হলুদের বিপরীত যদি বেগুনি রঙটা আছে, আমরা কি করব, বেগুনি রঙটা মিশিয়ে হলুদটাকে কিন্তু আরেকটু ডার্ক হলুদ করব। আমরা কী করেছি, বেগুনি রঙটাকে কিন্তু মিশিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হলুদটা কী হলো, হলুদটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে, একটু খেয়াল করবেন। তা আমি কী করেছি, হলুদের সাথে কিন্তু কালো মিশাইনি ডার্ক করার জন্য। হ্যাঁ, কালো মিশালে কী হবে, রঙটা তখন ময়লা হয়ে যাবে। কালো না মিশিয়ে আমরা কী করছি, তার যে বিপরীত যে রঙটা আছে
সেই বিপরীত রঙটা কিন্তু আমরা ব্যবহার করেছি। লালের ক্ষেত্রেও কী হবে, লালের ক্ষেত্রে আমরা সবুজ ব্যবহার করব। তো প্রথমে আমরা প্যালেটের লাল যেটা আছে, প্যালেটের লালটা দিয়ে শুরু করি। প্যালেটের লালটা থেকে আমরা যদি আরও বেশি ডার্ক করতে যাই, আমরা সবুজ মিশাবো, আরও অনেক বেশি ডার্ক করতে গেলে আরও সবুজ মিশাবো। ঠিক একই ক্ষেত্রে সবুজকে ডার্ক করতে গেলেও কিন্তু লালের ব্যবহার হয়। তো আমরা এবার লালটা দেখছি আর একটু ডার্ক করে, কিন্তু আমরা যখন ডার্ক করছি তখন কিন্তু সবুজ মিশাচ্ছি, আস্তে 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 ডার্ক হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, লালটা কিন্তু আরও ডার্ক হয়ে গেল। এবারে কমলা রঙকে আমরা ডার্ক করার জন্য ব্যবহার করব ব্লু। তো কমলা রঙটা প্রথমে আমরা দিয়ে দিচ্ছি। কমলা রঙের যে উল্টো পাশে কিন্তু ব্লু রঙ আছে, আমরা দেখতে পেয়েছি। আবার একটু খেয়াল করে আমরা লালের উল্টো পাশে আছে সবুজ, কমলার উল্টো পাশে আছে নীল এবং হলুদের উল্টো পাশে আছে বেগুনি। হ্যাঁ, এর মধ্যে যে কালারটা আপনি ডার্ক করতে যাবেন, জাস্ট তার উল্টো দিকের কালারটা অ্যাপ্লাই করলেই ওই কালারটা ডার্ক হয়ে যাবে। মনে রাখবেন যে আপনি যদি অনেক বেশি ব্যবহার করে ফেলেন, সেক্ষেত্রে যেটা হবে, আপনি যে কালারটা বেশি ব্যবহার করবেন সেই কালারটার প্রাধান্য বেশি থাকবে। ধরুন আপনি কমলার মধ্যে অনেক বেশি নীল দিয়ে ফেললেন, সেটা কিন্তু নীলের দিকে চলে যাবে। হ্যাঁ, সেটা নীলের ডার্ক হয়ে যাবে। আবার আপনি নীলের মধ্যে নীল কম দিলেন, কমলা বেশি দিলেন, সেক্ষেত্রে কিন্তু কমলার ডার্ক হবে। ওইটা একটু খেয়াল রাখতে হবে। তো এখন আমরা সেমভাবে যেরকম কমলাকে ডার্ক করেছি নীল দিয়ে, এখন নীলকে ডার্ক করবো আমরা কমলা দিয়ে। এই যে নীলের মধ্যে একটুখানি কমলা মিশিয়ে দিলাম, তাহলে দেখবেন একটা ডার্ক একটা নীল রং হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু এক্সট্রা অন্য কোনো কালার মিশাইনি, জাস্ট নীল এবং কমলা দিয়ে, কমলারও ডার্ক হলো নীল দিয়ে এবং নীলেরও ডার্ক হলো কমলা দিয়ে। হ্যাঁ, এখন আমি সবুজ রঙটা দেবো এবং সবুজকেও ডার্ক করব লাল দিয়ে। এবারে বেগুনের উল্টো দিকে কি রং আছে? বেগুনের উল্টো দিকে আছে হলুদ। এখন বেগুনিকে যদি ডার্ক করতে যাই, আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের হলুদ ব্যবহার করতে হবে। বেগুনের উল্টো দিকে আমরা হলুদের একটুখানি, অত বেশি না, হালকা একটু হলুদ মিশালে কিন্তু একটা ডার্ক বেগুনি আমরা পেয়ে যাব। তো আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি হয়তোবা, কারণ আমরা যদি কালো মিশিয়ে, আমি আগেই বলেছি যে কালো ব্যবহার করার কোনোই দরকার নেই। এখন আমরা জাস্ট বিপরীত কালারগুলো মিশিয়ে ডার্ক করব এবং পানি মিশিয়ে লাইট করব। এই দুটো বেসিক জিনিস যদি ওয়াটার কালারে ধরা যায়, যে কীভাবে কালারটাকে বানাবো, হ্যাঁ, আর পানির পরিমাণ কতটা হবে, জাস্ট এই দুটো জিনিস যদি আমরা ঠিকঠাক মতো শিখতে পারি, তাহলে ওয়াটার কালার আসলে কি বলবো, পানির মতোই সহজ। হ্যাঁ, পানি দিয়েই করতে হয়, পানির মতোই সহজ। এটা আসলে এত কঠিন কিছু না, জাস্ট লেগে থাকতে হবে, আপনাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলেই আসলে ভালো করা সম্ভব। আর রেগুলার প্র্যাকটিস করলে যেটা হবে যে আপনার রং কতটা গড়াবে, কতটা ছড়াবে, এগুলো সব কিছু বুঝতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমওয়ার্ক করবেন এগুলো। টাটা।